হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি ঝাল সুজির স্ন্যাক্স। এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজার, ছোট বড় সকলেই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর একেবারে হাত দিয়ে চাপ দিলেই মুসমুসে হয়ে ভেঙে যাচ্ছে। এটা খেতে অসম্ভব মজার ছিল। এখানে আমি সুজির স্ন্যাক্স বানানোর জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা, সয়াবিন তেল। এখন সুন্দর করে পানিটা বলক আসা পর্যন্ত সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। 2 কাপ পানির মধ্যে 1 কাপ সুজি দিলে সুন্দর নরম একটা ডো তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি একটা সুজির নরম ডো তৈরি করে নিচ্ছি। একেবারে নাড়াটা বন্ধ করে ফেলা যাবে না, নয়তো কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। ডোটা আমার একেবারেই কমপ্লিট। এখন প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে সুন্দর করে হাত দিয়ে মথে নিয়ে আবারও একটি নরম গোলাকারে ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক গরম, তাই একটু স্পেশালের সাহায্যে আমি মথে নিলাম। এখন হাত দিয়ে মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে এখন কিন্তু একটি রুটি বানিয়ে নেব। রুটিটা একেবারে পাতলাও করা যাবে না, ভারীও করা যাবে না। দেখতে পাচ্ছেন রুটি বানানো শেষ। এখন কিন্তু আমি একটি কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এভাবেই সবগুলো সুজির গোলা আমি সুন্দর করে রুটি বানিয়ে এভাবেই সুন্দর করে কুকি কাটার দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন সবগুলো বানিয়ে নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম। তেল ফুটে উঠলেই একে একে সুজির স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারে হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে সুজির স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে একেবারে মুসমুসে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। এতে করে খেতে মুসমুসে হবে আর এতটা স্বাদ লাগে এই সুজির স্ন্যাক্স আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই তো আমার ভাজা অলরেডি শেষ, এখন কিন্তু খাওয়া শুরু। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর কিন্তু একেবারেই নরম খাস্তা ছিল। একেবারে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছিল মুসমুসে হয়ে। এটা আমার পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে। আশা করি আপনারাও খেয়ে প্রশংসা করতে বাধ্য হবেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন।